আল্লাহর রাসূলের চাচি উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ভোর সকালবেলা আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত কঠিন স্বপ্ন আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলাম আমার শরীর থেকে ঘাম জোরে জোরে পড়তেছে। প্রতিটা প্রশমের গোড়ায় আমার ঘাম জমা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কঠিন একটা স্বপ্ন দেখেছি, এমন স্বপ্ন আমার জীবনে কোনোদিন দেখি নাই। আপনাকে বলবো এই স্বপ্ন, কিন্তু আমার ভয় হচ্ছে আপনি আমাকে কোনো শাস্তি আরোপ করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নটার ব্যাখ্যার ব্যাপার আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, হে চাচি আম্মা উম্মে ফজল, আপনি বলেন সেই স্বপ্নের ব্যাখ্যা। আমি জানতে চাই কি স্বপ্ন আপনি দেখেছেন, এই স্বপ্নের ব্যাপারে আমাকে আপনি বলতে পারেন। উম্মে ফজল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি স্বপ্নে দেখলাম গভীর রজনীতে আমি স্বপ্নে দেখলাম আপনার একটা কলিজার টুকরা, আপনার শরীরের একটা গোশতের টুকরা আমার হাতের মধ্যে এসেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, হে চাচি আম্মা উম্মে ফজল, এই স্বপ্নের ব্যাখ্যা হলো কিছুদিন পরে আমার কলিজার টুকরা ফাতেমার গর্ভ থেকে একটা ফুটফুটে সন্তান আসবে। এই সন্তানের নাম আমি রাখবো হুসাইন। আর এই সন্তান যেদিন জন্মগ্রহণ করবে, এই সন্তানটা পৃথিবীর মধ্যে এসে সর্বপ্রথম তোমার হাতের মধ্যে আসবে। আর হে উম্মে ফজল, শুনো শুনো, আর এই ইমাম হুসাইন হলো আমার শরীরের একটা গোশতের টুকরা।